ঢাকা আরিচা মহাসড়কে মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে রাস্তার পাশের মরে যাওয়া গাছ। ঝড় বৃষ্টিতে এসব মরা গাছের ডালপালা ভেঙে পড়ে ঘটছে দুর্ঘটনা। প্রতিনিয়তই ভয় আর শঙ্কাকে সঙ্গী করেই মহাসড়কে চলাচল করছেন গাড়ি চালক ও যাত্রীরা। দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি থাকলেও বছরের পর বছর পড়ে থাকা এসব গাছ অপসারণে কোনো উদ্যোগ নেই সড়ক ও জনপথ বিভাগের। জাকির হোসেনের তথ্য, ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা পার হলেই সড়কের দুই পাশে চোখে পড়ে সারি সারি গাছ, যা সবুজ আর ছায়া সুশীতল করেছে মহাসড়কটিকে। তবে সড়কের দুপাশে অনেক গাছই মরে গেছে। একসময় যে গাছ বিলিয়েছে অক্সিজেন, ছায়া দিয়ে শীতল করেছে ক্লান্ত পথিককে, সে গাছই এখন হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। মরা গাছগুলোর জন্য ভয় করে, কখন না জানি ভাঙে পড়ে যায়। যখন বৃষ্টি হয় তখন আমাদের মনে একটা ভয় কাজ করে, যেখানে কোন সময় জানি গাছটা ভেঙে আমাদের উপরে পড়ে গেছে। এই গাছগুলো জানি অতি দ্রুত কেটে ফেলে, যাতে মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে মরা গাছ অপসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে। আবৃত গাছের বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে ঝুঁকিপূর্ণ গাছগুলো রাস্তার মহাসড়কের পাশ থেকে কেটে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হবে। যেহেতু টেন্ডারিং প্রক্রিয়া রয়েছে, তাতে ওয়ার্ক অর্ডার দেওয়া পর্যন্ত আনুমানিক 1 থেকে 1.5 মাস সময় লাগবে। ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে প্রতিদিন লাখো মানুষের চলাচল। জানমাল রক্ষায় দ্রুত মরা গাছগুলো অপসারণ করে নতুন করে বৃক্ষরোপণের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।